খবরও কি দেন, রিজিক ব্যবস্থা করেন। অতএব আল্লাহ তাআলা যে ধরনের জীবন আসলে পরে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়, সেই ধরনের জীবন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবন চলার প্রতিটা মুহূর্তে আল্লাহকে পাওয়ার যে বাসনা, যে কামনা, এই ধরনের জীবন আমাদেরকে, আমাদের ফ্যামিলির, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে এই ধরনের একটি আদর্শ জীবন, মুমিনদের পবিত্র জীবন অর্জন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে একটি কথা বলি। আপনারা দেখছেন আমাদের দেশে এখনও নির্বাচনের আগে বিভিন্ন সংস্কার নিয়ে কাজ চলছে, সংস্কারের কথাবার্তা চলছে। প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে, আমরা শহরের মানুষ হিসেবে মাঝে মধ্যে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করি সমসাময়িক বিষয়ে। কেন? যেহেতু আমরা শহরের মানুষ হিসেবে, প্রত্যেকজন সৎ নাগরিক হিসেবে, প্রত্যেক সচেতন মানুষ হিসেবে আমাদের এই ধরনের কিছু কথাবার্তা বলা উচিত এবং এটা দায়িত্ব। আমরা গত কিছুদিন আগে থেকে দেখলাম আমাদের সংস্কারের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায়, আমরা এর আগে কয়েকবার বলেছি, সমকামিতা যে LGBTQ, এটাকে সহজ করার জন্য এই দেশে বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। আপনারা সচেতন থাকবেন। সমকামিতার এই যে বিভিন্ন এজেন্ডা, দুর্ভাগ্যজনকভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এমনও কয়েকজন উপদেষ্টা মণ্ডলী আছেন, দুর্ভাগ্য, এটা আমাদের নসিব, দুর্ভাগ্য, তারা সমকামিতাকে সহজভাবে নিয়েছেন এবং তাদের এই এজেন্ডা পশ্চিমাদের মদদে তারা এই দেশে এটাকে নর্মালাইজ করতে চান, সহজ করে দিতে চান। যদি আপনি ঘুম থাকেন, আমি ঘুম থাকি, আমি অসচেতন থাকি, তাহলে 5 বছর পরে, 10 বছর পরে এই ব্যাপারে আর কথা বলার সুযোগ থাকবে না। এর উদাহরণ হচ্ছে বাংলাদেশের 2 জন প্রফেসর, 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার নাম শুনে থাকবেন। একজন প্রফেসর ডক্টর সরওয়ার হোসেন, আরেকজন উনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস। এই 2 জন শ্রদ্ধাভাজন শিক্ষক তাদের লেখনী দিয়ে, কথাবার্তা দিয়ে, গবেষণা দিয়ে এই মুসলিম উম্মাহ এবং এদেশের ভবিষ্যতের প্রজন্মকে রক্ষা করার জন্যে তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের সচেতনতা তৈরি করার জন্যে বিভিন্নভাবে সরকারকে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, নসিহা করছেন এবং মানুষকে বিভিন্ন ধরনের জনসচেতনতা তৈরি করছেন। এই যে সমকামিতা, এটা যে একটি পাপিষ্ঠ চিন্তা ভাবনা, মতবাদ, এটি যাতে আমাদের সমাজে স্বাভাবিক হয়ে না যায়, যেভাবে পশ্চিমার বিভিন্ন দেশে আছে। তাহলে আল্লাহর গজব শুধু যে এক জায়গায় আসবে সেটা নয়, সেটা সেই গজবের অংশ কিন্তু আমরাও পেয়ে যাব। এই জন্য তারা কাজ করছেন। এদিকে গত কয়েকদিন আগে এক অ্যাক্টিভিস্ট, একজন ব্লগার কি করলো, ওই 2 শিক্ষকের কার্টুন একে সে সেখানে লিখে দিল এই 2 জনকে হত্যা করতে হবে, কাউকে গলা কেটে হত্যা করতে হবে, কাউকে চোখ উপড়িয়ে হত্যা করতে হবে। এ ব্যাপারে আবার বিভিন্ন মহল থেকে প্রতিবাদ এসেছে। আলহামদুলিল্লাহ, অনেক সচেতন আলেম ওলামা, সাধারণ নাগরিক মানুষজন এবং শিক্ষক সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। তবে এই প্রতিবাদ এখনও যতটুকু প্রয়োজন ছিল সেভাবে হয়নি, কারণ এ ব্যাপারে আমরা জানি না, এই বিষয়টি নতুন, অনেক মানুষই জানে না। এই জন্য আমরা বলি এই 2 জন শিক্ষক তাদের ব্যাপারে যে কথা বলেছে তারা, সমকামীরা, তারা যদি সাকসেস হয়ে যায়, সফল হয়ে যায়, তাহলে আগামীকাল আমি যদি এখান থেকে কথা বলি, আমার ব্যাপারে কার্টুন এঁকে তারা সেই ষড়যন্ত্র করবে না? আপনি যদি কোনো দিন এই ধরনের প্রতিবাদ জান, তাহলে আপনার উপরে আসবে। আরেকদিন আরেকজন বাইতুল মুকাররমের খতিব সাহেব যদি কথা বলে, তাহলে তার ব্যাপারে আসবে। তারা টেস্ট করে দেখতে চায় এদেশের মানুষ ঘুমন্ত না জেগে আছে। এজন্য আমরা আপনাদের জানাবো, এই 2 জন নিরীহ শিক্ষক তারা তাদের কোনো স্বার্থের জন্যে, কোনো পদ পদবীর জন্যে, কোনো দুনিয়ার সুখ্যাতি কিংবা প্রসিদ্ধি পাওয়ার জন্য নয়, শুধুমাত্র এই মুসলিম উম্মার একটি সুন্দর পরিবর্তনের জন্যে, তাদেরকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং আমাদের মুসলমানদের অন্তরে এই ধরনের ঈমান জাগানিয়া চিন্তা ভাবনা যেন আল্লাহ তাআলা সকলকে দান করেন, সেই দোয়া আমরা করছি। আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম উম্মাকে, আমাদের এই সুন্দর রাষ্ট্রকে, আমাদের জীবন ব্যবস্থাকে আল্লাহ তার কুদরত দিয়ে, রহমত দিয়ে, বারাকাত দিয়ে হেফাজত করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।